শোনা যায়নি এখনো। হরিধ্বনি শোনা গেছে, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি ধ্বনি বলব। মঞ্চে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানীগুণী মানুষেরা, সামনে বসে আছেন আমার রক্তের সম্পর্কের ভাই বোনেরা। আসলে কাল যখন আসে তখন কালের ডাক শুনেই যতই গভীর জঙ্গল হোক, যতই প্রত্যন্ত গ্রাম হোক না কেন, সেই গ্রাম থেকে উঠে আসে মহামানবের দল। হরিচাঁদ এমনই একটা প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ছিলেন, যেখানে শিল্প বিপ্লবের ঢেউ পৌঁছয়নি, যেখানে ফরাসি বিপ্লবের ঢেউ, অকুপাই মুভমেন্ট পৌঁছয়নি, অথচ শিল্প বিপ্লবের ঢেউ আর অকুপাই মুভমেন্টের যে বিশ্ব মানবতার বাণী, এই ছোট বালক হরিচাঁদ তার বাল্যকাল থেকেই প্র্যাকটিস শুরু করে দিলেন। আপনারা খেয়াল করে দেখুন, হরিচাঁদের বিবর্তনের কতগুলো ধাপ আছে। এই ধাপগুলো যদি আমরা একটু মূল্যায়ন করি, তাহলে বোঝা যাবে হরিচাঁদ কি বাণী আমাদের কাছে দিতে চেয়েছিলেন। ছোট্টবেলায় তিনি জন্মেছিলেন, তো তার বৈষ্ণব প্র্যাকটিস করতো, বৈষ্ণবের ধ্যান ধারণা খুঁটিনাটি প্র্যাকটিস হতো তার বাড়িতে। বাবা জিজ্ঞাসা করছে, বাবা রে, তুই ওই মাটিতে গড়াগড়ি দে। বিদ্রোহী বালক বলছেন, না, ওই মাটিতে আমি গড়াগড়ি দেব না। একটু ইঁদুরের মাটি গায়ে মেখে বলেছে, এই দেখো আমি মেখে ফেলেছি। অন্যান্য ছেলেরা যারা বৈষ্ণবদের ভক্তি ভরে পায়ের ধুলি মাথায় নিয়েছে, হরিচাঁদ কোলে থেকে বলেছে, ভণ্ড প্রতারকেরা। যখনই সুযোগ পেয়েছে, হরিচাঁদ ওই যে ভণ্ড বৈষ্ণবদের মালা ঝোলা পুকুরের জলে ফেলে দিয়ে এসছে। বিদ্রোহ তৈরি হয়েছে এখান থেকেই, দর্শন তৈরি হয়েছে এখান থেকেই, তার বাল্যকাল থেকেই সে দর্শনে দ্রষ্টা হয়ে উঠেছে যে আমার সমাজকে যারা কলুষিত করছে, যারা অবজ্ঞা করছে, যারা পেট পালন করে, আমাদের ঘরে এসে আমাদের খাদ্য খেয়ে যায়, আমাদের নারীদের অপমান করে, এই যে কদাচার, এই কদাচার আমার ধর্ম নয়। এই মানুষকে মানবতার ধর্ম দিতে হবে। এই জন্য তিনি মানবতার জয়ধ্বনি হরি বল, হরি বল করে চিৎকার করে উঠলেন। ছোট্ট একটি বালক, ভাবুন তো, তার দেশ নেই, তার জাতি নিষ্পেষিত, পদদলিত, ঘৃণিত। সে বুঝতে পারল যে রাজকার্য, রাজ শাসনই আমাকে ঘৃণিত অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে, আমাদের এই মানুষকে অস্পৃশ্যতার জালে বন্ধন করে দিয়েছে। বালক হরিচাঁদ সাফলি ডাঙ্গার মানে ওই গানটা রয়েছে না, ওইকে সাজালেন হরি রত্নডাঙ্গার বিলে। রত্নডাঙ্গার বিলে নিজে একদিন রাজা সাজছে, আর একদিন বন্ধুকে বলছে, আজকে তুই রাজা, আমরা সবাই প্রজা। আজকে আমি রাজা, আমি যা বলবো তাই তোদের শুনতে হবে। আজকে বিশু রাজা, আজকে এ রাজা। অর্থাৎ রাজত্ব গ্রহণ করার জন্য ওই বালক হরিচাঁদের মধ্যে চিন্তা উঠছে যে আমার রাজ ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই অবহেলিত, এই যে
যেভাবে আমাদের মানুষেরা রয়েছে সেই সমাজটা আমার সমাজ নয়। রাজত্ব ফিরিয়ে এনে আমার সমাজকে মুক্তি দিতে হবে। ওই রত্নডাঙ্গার বিলে বালক চাষি রাখাল বন্ধুদের সঙ্গে রাজা রাজা খেলতে গিয়ে রাজত্বের স্বপ্ন দেখছে আমার হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর বলেছে, ওরে তোরা এইভাবে ভিক্ষা করিস না। যারা ভিক্ষা করে তারা দুর্বল হয়, যারা ভিক্ষা করে তারা রাজ ক্ষমতা দখল করতে পারে না, যারা ভিক্ষা করে সমাজে তারা লজ্জিত হয়, ঘৃণিত হয়। ভিক্ষা করিস না, আয় যে বিশু আয় আমরা চাষ করি। বলছে মাটি যে বন্ধা হয় এটা হয় না, মাটি যে প্রতীত হয় হয় না। আয় বিশু আমরা চাষ করে দেখাই যে মাটি মায়ের মতো কখনো অফলা থাকে না। হরিচাঁদ হাল ধরে কৃষিকাজ শেখালেন। দেখুন একটা বালকের বিবর্তন কিভাবে শুরু হচ্ছে। কৃষিতে ঢুকলেন হরিচাঁদ, সোনা ফলিয়ে দিলেন, ওই অগম জায়গায় সোনা ফলিয়ে দিলেন হরিচাঁদ ঠাকুর। যখন আমাদের ধান্য ক্ষেত্র একেবারে সোনা ফলছে, তখন হরিচাঁদ বলছে যে ব্যবসা বাণিজ্য হচ্ছে আসলে লক্ষ্মী। তোরা যদি ব্যবসা বাণিজ্য না করিস তাহলে এই দেশ, এই রাজ্য, এই মানুষ মাথা তুলে দাঁড়াতে পারবে না। সুতরাং ঘৃতকান্দির যারা ভিক্ষা করে বেড়াতো কোনটি বদল করে, তাদের বলল এক কাজ কর, হাটে গিয়ে এক দরে মাল কিনবি আর পরের হাটে এক দরে মাল বিক্রি করবি, মাঝখানে পারিশ্রমিকটা তুই নিবি। তাহলে কি হবে? অল্প মূলধন, কিন্তু সত্য রাখতে হবে, এই যে মানে চরিত্র পবিত্র রাখতে হবে এবং সত্য কথা বলতে হবে। এক দরে কিনে এক দরে বিক্রি করতে হবে। হরিচাঁদ ঠাকুর ব্যবসার দিকে হাত দিলেন। হরিচাঁদ ঠাকুর তারপরে এলেন শিক্ষার দিকে। বলল কি যে অনন্তশীল যদি পরিবারে চাস, এই দীক্ষা ধর্ম মর্ম নয়, তুই শিক্ষা জলে ভাস। বলল হরিচাঁদ ঠাকুর। দেখুন বিবর্তনটা একটার পর একটা করছে। সে মানুষকে স্বয়ং সম্পূর্ণ করছে ব্যবসা বাণিজ্য কৃষিতে, তারপরে এসেছে শিক্ষাতে। শিক্ষাতে আসার পরে যখন তার সঙ্গে দল তৈরি হয়েছে, পাগলের দল, তখন সেই পাগলের দল যে ধর্ম প্রচার করতে চায়, সেই ধর্ম প্রচারে বাধা হয়ে দাঁড়িয়েছে কারা? পাষণ্ডীরা। পাষণ্ডীরা যখন বাধা হয়ে দাঁড়িয়েছে, তখন হরিচাঁদ ঠাকুর জনাসুরের কুটিরে গিয়ে বলছে যে আমি জানি তোমাদের রানী বিল পাস করেছে যে প্রত্যেক মানুষ তার নিজের ধর্ম পালন করতে পারবে। আমি যে ধর্মে বিশ্বাস করি সেখানে নারী পুরুষের ভেদাভেদ নেই। আমি যে ধর্মে বিশ্বাস করি সেখানে জাতপাত নেই। আমি যে ধর্মে বিশ্বাস করি সেটা মানবতার ধর্ম। বলো এই ধর্ম আমি পালন করতে পারি কি না? যখন ডিক সাহেবকে এই কথা বলছে, ডিক সাহেব দেখছে এ তো যীশু খ্রিস্ট যা বলছে তাই বলছে, অর্থাৎ ইম্মা নোয়েল। ইম্মা শব্দটা হচ্ছে আমার মতো, আমার মধ্যেই বিরাজমান। হরিচাঁদ ঠাকুর বললেন মতুয়া। আপনারা একটুখানি বলুন তো কি বললেন হরিচাঁদ ঠাকুর? মতুয়া। কেউ বলবে মত্ততার জন্য মতুয়া হয়, কেউ বলবে মাদান থেকে মতুয়া হয়। আসলে ঘটনাটা কি ঘটেছে? এই বল্লাল সেনের পরে থেকে এই পর্যন্ত হরিচাঁদ পর্যন্ত আমাদের স্কুলে যাওয়ার সব ক্ষমতা ছিল না। আমরা সমস্ত শব্দের ভুল জায়গায় চলে গেছি। ম মানে হচ্ছে আমি, তুয়া মানে হচ্ছে তুমি, তোমার মতো অর্থাৎ আমি তোমার মতো। কেন বললেন হরিচাঁদ ঠাকুর? জাতপাতের নিকটে সবকিছু আমাদের বন্ধ ছিল, আমাদের ছায়া কেউ মারাতে না। হরিচাঁদ ঠাকুর এই মতুয়া শব্দের মধ্যে দিয়ে এই জাতিকে অন্যান্য জাতির মতোই মাথা উঁচু করে মানবতার জয়ধ্বনি করার জন্য বললেন মতুয়া।
ইহা শুনি থেকে বলে প্রভু হরিচাঁদ ভিন্ন সম্প্রদায়ে মোরা মতুয়া খান। এই হচ্ছে মতুয়া। মতুয়ার সিংহধ্বনি, মতুয়ার সিংহধ্বনি হরি বল বা হরি বল। হরি শব্দ, হরি শব্দ মনে করে সবাই ভগবান, হরি শব্দ সবাই মনে করে ঈশ্বর। কি বলুন, আমরা যারা ভাষা নিয়ে গবেষণা করছি তাদের কাছে হর শব্দ থেকে এসেছে হরি। হর শব্দ মানে হচ্ছে মানুষ, ই হচ্ছে তার গুণাকার, অর্থাৎ মানব গুণাকার যিনি, তিনি হচ্ছেন হরি। তাই আমার মতুয়া ধর্মে ছোট ছোট ছেলে মেয়েরা যখন কোনো বড় মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করে, আমার বড় মানুষটাও তার ছোট মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করে। মতুয়া, আমি তোমার মতো। এত বড় একটা বিখ্যাত ধর্ম, এত বড় একটা মানবতার জয়ধ্বনি কেতন উড়িয়ে, হরিচাঁদ ডঙ্কা বাজিয়ে, শিগা ঠুকে, এই লাল নিশান তুলিয়ে বিশ্বের দরবারে জানিয়ে দিলেন, আমি হরিচাঁদ মানব ধর্ম জয় দেখতে চাই, মানব কেতন উড়াতে চাই। তাই আপনারা সবাই মিলে বলুন, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরির ধ্বনি বলবন, হরি বল, হরি বল। হ্যালো, এক্ষুনি আমাদের মধ্যে